খাবার খেতে আমরা প্রত্যেকেই ভালোবাসি, তবে সেই খাবারকে হতে হবে স্বচ্ছ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর। আমরা আনহাইজেনিক স্ট্রিট ফুডের কথা অনেকেই জানি, যেগুলি স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। তবুও আমরা অনেকেই খিদের টানে এবং শখের বশে সেই সব খাবার খেয়ে থাকি। কিন্তু আপনি কখনো শুনেছেন ফুচকার জলে প্রস্রাব মেশানো হচ্ছে, কিংবা আমাদের প্রিয় টোস্ট বিস্কুটের ময়দা নোংরা পা দিয়ে মাখানো হচ্ছে, কিংবা আমাদের সন্ধ্যার নাস্তার জন্য প্রিয় চপ বগল দিয়ে তৈরি করা হচ্ছে? যদি শুনে না থাকেন তাহলে আজকের ভিডিওটি দেখুন, আর সময় থাকতে আপনি সাবধান হয়ে যান। এইসব দৃশ্য দেখলে সেই সব খাবার আপনি খাবেন কি খাবেন না। সকালে চায়ের সাথে টোস্ট বিস্কুট খাওয়ার অভ্যাস অনেকেরই আছে, কিন্তু আপনি কি নিশ্চিত যে আপনার প্রিয় টোস্ট বিস্কুট কারখানায় খুবই যত্ন সহকারে বানানো হচ্ছে? এই ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি কারখানাতে এই লেবারটি টোস্টের উপর পা দিয়ে বসে থুতু লাগিয়ে সেই টোস্টগুলি প্যাকেটিং করছে। না জানি সেই টোস্ট কতজন খেয়েছেন। আবার এই ভিডিওটিতে দেখা যাচ্ছে একটা লোক অস্বাস্থ্যকরভাবে পায়ে করে ময়দা মাখাচ্ছে। কয়েক বছর আগেই ভিডিওটি ইন্টারনেটে ব্যাপক ভাইরাল হয়েছিল। আপনি ফুচকা প্রেমী হয়ে থাকলে এবারে ভিডিও ক্লিপটি আপনার জন্য। আপনি যে তেঁতুলের জল দিয়ে ফুচকাটি খেয়ে থাকেন সেটিতে অন্য কারো প্রস্রাবও মিশে থাকতে পারে। আপনি এবার হয়তো ভাবছেন আমি এসব কি উল্টোপাল্টা বকছি। আপনি নিজের চোখেই ফুটেজটি দেখুন না। ইন্টারনেটে ভাইরাল হওয়ার সাথে সাথেই ওই ফুচকাওয়ালাকে গ্রেফতার করা হয়। প্রতিটি অলিতে গলিতে না জানে কত ফুচকা বিক্রেতা আছে, যারা ফুচকার আলু মাখানোর সময় এবং তেঁতুল জল তৈরির সময় হাতের ময়লা, ঘাম, ব্যাকটেরিয়া এভাবে খাবারে মিশিয়ে দিচ্ছে, আর আমরা সেগুলি মহা আনন্দে খাচ্ছি। আর এই বিক্রেতা তো পুরো এক্সট্রিম লেভেলে চলে গেছে। এইসব দৃশ্য দেখার পর ফুচকা খাওয়া না খাওয়া সম্পূর্ণ আপনার ব্যাপার। এমন অনেক সবজি বিক্রেতা আছে যারা অলিতে গলিতে ভ্যানে করে এভাবে সবজি বিক্রি করে, কিন্তু কি হবে যদি তারা এই সবজিগুলিকে ড্রেনের নোংরা জলে পরিষ্কার করে এবং সেগুলি আমরা কিনে রান্না করে খাই? এভাবেই প্রতিদিন কত সবজি বিক্রেতা আমাদেরকে ধোঁকা দিচ্ছে। সাধারণত সন্ধ্যার দিকে আমরা চপ পেঁয়াজি খেতে খুবই ভালোবাসি। এই ভিডিওটিতে দেখুন এই লোকটি কিভাবে চপ বানাচ্ছে। জানি উপরওয়ালা ওনাকে একটি হাত দেননি, তাই বলে এইভাবে বগলে করে উনি চপ বানাবেন? না জানি তার বগলে কতই না ঘাম, ময়লা, ব্যাকটেরিয়া আছে। আর এইভাবে চপ বানিয়ে উনি কি যে প্রমাণ করতে চাইছেন সেটা তো একমাত্র উনিই জানেন। এতগুলো ভিডিও দেখার পর এবার সিদ্ধান্ত আপনার। এইরকম পরিস্থিতি দেখলে খাবার আপনি খাবেন কি খাবেন না। সবশেষে বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আবার দেখা হবে পরের নতুন ভিডিওতে।